এখন আমরা যেটা সমস্যা পাইলাম, অনেকগুলো জিন আমরা মেরেছি। আর সবচেয়ে আজকের ভিডিও বার্তা আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, ওনারা অনেকগুলো তাবিজ পায়, পাওয়ার পরে এগুলো পানিতে ফেলে দেয়। মনে রাখবেন, কেউ যদি আপনাকে জাদু করার জন্য তাবিজ করে, আর আপনি কখনোই ওই তাবিজগুলোকে পানিতে ফেলবেন না অথবা মাটিতে পুঁতে রাখবেন না। অনেকেই ভুলবশত এই কাজগুলো করেন। তো এই কাজগুলো করার মাধ্যমে আপনি আলটিমেটলি আপনার দুশ্মনের কাজে আপনি সহযোগিতা করলেন। আপনাকে মেরে ফেলার জন্য বা আপনাকে ক্ষতি করার জন্য যে কালো জাদু করা হয়েছে, তার মিশনটাকে আপনি আরেকটু আগাইয়া দিলেন। হ্যাঁ, ওনারা আসছেন টাঙ্গাইল থেকে না? টাঙ্গাইল কোন থানা? জি, নাগরপুর। আচ্ছা আচ্ছা। যে এই বোনটা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ছিল, আমরা চিকিৎসা করার পর অনেকগুলা জিন আমরা জবাই করি, তাই না? এই জিনগুলা কি পুরুষ জিন ছিল না মহিলা জিন? পুরুষ জিন ছিল। ওরা দেখতে কি স্বাভাবিক ছিল না বিকট? হ্যাঁ, মানে কি কি সমস্যা হইতো ওদের? আপনার কি কি সমস্যা হইতো একটু বলেন তো। সমস্যা বলতে হচ্ছে রুমে একা থাকলে পরে কাঁচের গ্লাস আইসা লাগতো, তারপর আপনা আপনি দরজা লক হয়ে যেত, ওয়াশরুমে গেলে দরজা লক হয়ে যেত, পানিতে পড়তাম, বিভিন্ন কিছুর ঢেল আসতো, এগুলাই। আচ্ছা আচ্ছা। আপা অবশ্যই আছে। আর বাচ্চা কাচ্চা হচ্ছে না কতদিন বললেন? 7 বছর। বিয়ে হয়েছে কত? 8 বছর। 8 বছর ধরে। এখনো বাচ্চা কাচ্চা সহযোগিতা করলেন যদি আপনি পানিতে ফেলেন অথবা মাটিতে পুঁতে ফেলেন। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যদি বাসা বাড়িতে তাবিজ কবজ পান অথবা অস্বাভাবিক কোনো ম্যাটেরিয়ালস পান যেটাকে আপনার জাদুর বস্তু বলে মনে হয়, তাবিজ তো নিঃসন্দেহে কেউ আপনার উপকার করার জন্য লুকিয়ে রাখবে নাই না ঘরের ভিতরে। এমনকি মানুষ বন্ধু আছে যে আপনার উপকারের জন্য আইনা করে তাবিজ লুকিয়ে রাখবে, নিঃসন্দেহে আপনার ক্ষতি করার উদ্দেশ্যে, তাই না? এখন এরকম যদি কেউ রেখে যায়, আপনি পান এই সমস্ত কিছু, তাহলে আপনি খালি হাতে কখনোই এগুলো স্পর্শ করবেন না। আপনি হাতের মধ্যে গ্লাভস নেবেন অথবা পলিথিন পরে পেঁচাইয়া, এরপরে আপনি তাবিজ অথবা যে জাদুর বস্তুটা এটাকে আপনি ওপেন করবেন। হ্যাঁ, যদি কাভারের ভিতরে থাকে বা তাবিজের টুলের ভিতরে থাকে, তাহলে টুলটাকে রিমুভ করে আপনি তাবিজটাকে বের করবেন অথবা জাদুর বস্তুটাকে আপনি প্রকাশ্যে আনবেন। আনার পরে আপনি এই দুরূদ শরীফ 21 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা 21 বার পড়বেন। পড়ার পর কোনো ফু দিতে হবে না। এরপরে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পবিত্র কোরআনের সূরা ফালাক এবং সূরা নাস এভাবে পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ার পরে একটা ফু দিবেন এই জাদুর বস্তুগুলোর উপরে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে মিন শাররি মা খালাক বলে আরেকটা ফু দিবেন। হ্যাঁ, এভাবে 2 সূরায় মোট 11টা আয়াত, 11টা আয়াত আপনি আলাদা আলাদা পরে আলাদা আলাদা ফু দিবেন, মানে 11টা আয়াতে 11টা ফু হবে। এভাবে হলো একবার। ঠিক তদ্রুপ ভাবে আবারও আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আবারও এই 2টা সূরার 11 আয়াত পরে 11টা ফু দিবেন। এভাবে 3 বারে মোট 33টা ফু হবে। এই তাবিজের বস্তুর মধ্যে ফু দেওয়ার পরে আপনি এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। পোড়ানোর পরে আপনি এই জাদুর যে বস্তুগুলো ছিল এটা থেকে আপনি সেফ, নিরাপদ। যদি আপনি এই জাদুর বস্তুগুলো আপনি পেয়ে যান, এটা আপনার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আপনার শত্রু আপনাকে ক্ষতি করার জন্য একটা কিছু রেখেছিল, আল্লাহর অনুগ্রহে আপনি এটা পেয়ে গেছেন। এটা অনেক বড় একটা বিষয়, কিন্তু এটাকে আপনি সঠিকভাবে নষ্ট করতে হবে। নষ্ট না করে যদি আপনি এভাবে ফেলে দেন, ভুল করেন, তাহলে তো ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। কথাটা বুঝছেন? আর কোনো তাবিজ কবজ আছে এরকম যেগুলা রাখা ছিল বাসায়? হ্যাঁ, না, কোনো তাবিজ ব্যবহার করা যাবে না। কথাটা বুঝতে পারছেন? কোনো তাবিজ ব্যবহার করা যাবে না। তাবিজের ভিতরে কুইলা দেখবেন এগুলা কোরআনের আয়াত আছে কিনা, বুঝছেন? কোরআনের আয়াত যদি থাকে, হ্যাঁ, না থাকে, কোরআনের আয়াত না থাকা যদি কোনো ঘর ঘর অক্ষর অক্ষর বা কোনো ছবি আঁকা থাকে, তাইলে বুঝবেন এটাতে সমস্যা আছে, ঝামেলা আছে, বুঝছেন? কোরআনের আয়াতও যদি থাকে, তাহলে যারা
মানে পড়তে জানে ওদের জন্য এটা ব্যবহার করা যাবে না। কথা বুঝছেন? মূর্খ ব্যক্তি যে, একদম মূর্খ ব্যক্তি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জীবনেও পড়তে পারে না, তারে যদি কোনো বিজ্ঞ আল্লাহওয়ালা ব্যক্তি কোরআনের একটা আয়াত লিখে দেয় বরকতা, তখন তার জন্য সেটা মানে না পাইরা জায়েজ, না পারতে কি জায়েজ। কথা বুঝছেন না? এখন আপনি মনে করেন এই মরুভূমিতে আছেন, ওখানে কোনো কিছু নাই, এখন একটা আপনি হালাল খুঁজলে হবে না, যে কোনো একটা কিছু আপনার প্রাণ বাঁচানোর জন্য খাইয়া জীবন বাঁচাইতে হবে, এরকম অবস্থা হইলে মূর্খ ব্যক্তির জন্য জায়েজ। কিন্তু আপনি পারেন, পড়তে পারেন, শিক্ষিত মানুষ। হ্যাঁ, ওরে আল্লাহ, এটা তো ভাই, এটা তো ঝামেলা আছে। আহা, ওইগুলা ফেলছেন? এই দেন, এগুলা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। ছবি উঠাইছিলেন না? তাবিজের ভিতরে এটা ছিল, এটা বের করে কিছু তো না। এই যে কুফরি কালাম লেখা আছে স্পষ্ট ভাবে। ওই যে মানে ওই যে ওরকম খালি খালি আয় হায়, এই দেখেন কুবায়াল। আচ্ছা, আপনারা তো অনেক জায়গায় এটা লাস্ট বারেরটা, আর 4-5 বার পাইছিলেন আপনারা। এই দেখেন ওনার শরীরটারে কুবায়াল, এই যে একদম আচর, এমন ভাবে এত বড় বড় আচর, বোঝা যায় ব্লেড দিয়া কাটা। এগুলা কষ্ট হইতো না এই আচর গুলাতে? মানে পরে যখন বাড়ি উঠে বা অন্য কিছু ধুইতাম তখন মানে ব্যথা লাগতো। প্রথম যখন ব্যথা পাইতাম তখন বুঝতাম না যে ব্যথা পাইছে। ওই যে তাবিজ টাবিজ ছিল তো কোমর এরকম মানে কি করছে। ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আবার গোসলখানা দেবে না, গোসলখানা গেলে বালতি নেয়, বালতি করে পানি নিয়ে কাপড় খাস পানা না, ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে তো আপনারা সতর্ক হলেন, সতর্ক তো হলেন আজকে। হ্যাঁ, আজকে তো জানলেন বিষয়টা। সবাইকে আমি জানাইও দিলাম যে কিভাবে তাবিজ নষ্ট করতে হয়। সবাই সতর্ক থাকবেন, আমলগুলা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন।